নীলুর অপকর্মে সায় দিয়ে রাইকে মাথার দিব্যি দিল রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব বিয়ের দিন নীলু ওর মাকে বলে, কি ভেবেছেটা কি দিদিভাই, আমার শান্তির ঘুম কেড়ে নিয়ে নিজে বিয়ে করে বরের সাথে শান্তিতে ঘুমোবে? আমি থাকতে ওর বিয়ে কিছুতেই হতে দেব না মা। তখন নীলুর মা বলে, একদম বাজে কথা বলবি না, তোর জন্যই কিন্তু আমি সৌর্যকে নেমন্তন্ন করেছি। আমি চাই সৌর্য এবার ভুল বোঝাবুঝি মিটিয়ে নিক, আর তুইও শ্বশুর বাড়িতে যা। অস্বীকার করলে তো হবে না, তুই সেদিন মিথ্যে কথা বলেছিলি শ্বশুর বাড়িতে, তাই তোর আজ এই পরিণতি। বলেই নীলুর মা ঘর থেকে চলে গেলে নীলু বলতে থাকে, তোমরা যতই যাই করে নাও না কেন, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। যেমন কথা তেমন কাজ নীলুর। সন্ধেবেলা বিয়ের মণ্ডপে অনির্বাণ ও রাই বিয়েতে বসেছে। নীলু সৌর্যের সাথে কথা বলতে চাইলেও সৌর্য বলে দেয়। নীলু সেদিনের সেই ব্যবহারের জন্য নীলুকে আজও পুরোপুরি ক্ষমা করতে পারেনি সৌর্য। তাই এক প্রকার সৌর্যের ওপর রাগ এবং দিদি ভাইয়ের ওপর জেদের কারণেই নীলু ঘরেতে ঢুকে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রাই ও অনির্বাণের বিয়ের ঠিক সিঁদুরদানের মুহূর্তেই রাইয়ের মা বিয়ের মণ্ডপে এসে চিৎকার করে বলে, রাই, নীলু ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে ফেলেছে। তবে কি রাইয়ের এই বিয়ে করা আর হবে না, নাকি নীলু রাইয়ের সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে নিজেই অনির্বাণকে বিয়েটা করে নেবে সেদিন? কোন দিকে যেতে চলেছে গল্পের নতুন মোড়? নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।